প্রতিবন্ধীদের পাশে হোপ ফাউন্ডেশন মানবিক উদ্যোগে উজ্জ্বল দৃষ্টান্ত। গতকাল বুধবার কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি এবং হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় ৩০ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে বিনামূল্যে ক্র্যাচ তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শুধুমাত্র সাহায্য প্রদান নয়, বরং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত ৩ বছর ধরে হোপ ফাউন্ডেশন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। সংস্থাটি ইতিমধ্যে প্রায় ৫০০ জন মানুষের হাতে বিনামূল্যে ক্র্যাচ, ৩ চাকার সাইকেল, প্রস্থেটিক হাত পা ইত্যাদি তুলে দিয়েছে। শুধু সাহায্য প্রদানই নয়, সমাজের এই বিশেষ শ্রেণীর মানুষের স্বাবলম্বী হয়ে ওঠার পথ প্রশস্ত করাই সংস্থার মূল লক্ষ্য। হোপ ফাউন্ডেশনের এই উদ্যোগে উপকৃত হওয়া মানুষজন এবং তাদের পরিবার ভীষণভাবে খুশি। অনেকে বলেছেন এই সাহায্য তাদের চলাফেরার স্বাধীনতা যেমন বাড়িয়েছে, তেমনি মানসিকভাবে শক্তিশালী করতেও সাহায্য করেছে। এলাকার মানুষের মতে এ ধরনের সংস্থার উদ্যোগ সত্যি অনুপ্রেরণাদায়ক। সরকার ও অন্যান্য সংস্থারও এ ধরনের কাজ করা উচিত। হোপ ফাউন্ডেশনের সদস্যরা জানান, শুধুমাত্র শারীরিক সহায়তা নয়, তারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির দিকেও বিশেষ নজর দিচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। হোপ ফাউন্ডেশন সকলের কাছে আবেদন করেছে, বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানো শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি মানুষেরও কিছুটা দায়িত্ব নেওয়া উচিত। মানবিকতার আলো ছড়িয়ে দিতে হলে আরও স্বেচ্ছাসেবী সংস্থা, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এই মহতী উদ্যোগের ফলে কালিয়াচকের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। মানবিকতার এই আলো যেন আরও বিস্তৃত হয়, সেটাই এখন দেখার বিষয়। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি কি করলো আজকে? আপনাকে কি দিল? লাঠি দেওয়া হয়েছে। প্রত্যেক প্রতিবন্ধীদের লাঠি অনুদান করা হয়েছে। আচ্ছা, আরও আমাদের বলা আছে, আমাদের গাড়ি আর কোনো ওয়াকফম আমরা কোনো চলতে পারি না, ফেলতে পারি না। আমরা পরের সাহায্যতে, সরকারের সাহায্যই আমরা চলতে চাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সেন্টোস। কোথা থেকে এসেছেন? আমি এসে আলীনগর থেকে। আজকে পেলাম ক্রাইচ। আচ্ছা, চলাফেরা করার অসুবিধা, তার জন্য ক্রাইচের দরকার হচ্ছে। ক্রাইচ পেয়ে গেছি এবং গঙ্গাপ্রসাদ কলোনি থেকে এসেছি। আমি প্রথমবার পেলাম। কারা দিল আপনাদেরকে? কালিয়াচক সমিতি উন্নয়ন থেকে। কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি। কালিয়াচক সমিতি প্রতিবন্ধী উন্নয়ন থেকে। আচ্ছা, আজকে প্রোগ্রামটা হলো কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি, এবং আজকে আমাদেরকে ক্রাইচ বিতরণ করা হলো 30-40 জনকে। আজকে বেসিক্যালি কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির তরফ থেকে কালিয়াচক 1, 2, 3, 3 ব্লক নিয়ে প্রায় 30-40 জনকে আজকে ক্রাইচ বিতরণ করা হলো। এবং পরবর্তীতে আমাদের আরও কর্মসূচি রয়েছে, যেখানে এই রমজান মাসের মধ্যে আমরা একটি ট্রাইসাইকেলের ব্যবস্থা করছি। এখন পর্যন্ত অনেকের ট্রাইসাইকেলের অসুবিধে, এখনও অনেকজন ট্রাইসাইকেল ছাড়া চলতে পারছে না। আমাদের আগামী কর্মসূচি হচ্ছে ট্রাইসাইকেল আমরা দিব এবং কিছু বস্ত্র বিতরণ করব। প্রায় 4 বছর থেকে কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি প্রতিবন্ধীদের জন্য কাজ করে আসছে ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে আরও যতদিন বেঁচে থাকবো প্রতিবন্ধীদের হয়ে আমরা কাজ করব। আমার নাম কিশোর মন্ডল। আমরা মূলত এসেছি আমাদের হোপ প্রজেক্ট, আমাদের মেন যে অর্গানাইজেশনের নাম সেটা হলো অনুদীপ ফাউন্ডেশন। ঠিক আছে, আমাদের এটা একটা আছে সারগাছিতে মুর্শিদাবাদ, আর একটা আছে মেদিনীপুর নিমতল। ঠিক আছে, এই দুটো আমাদের সেন্টার আছে। আমাদের এটা অপারেট হচ্ছে সারগাছিতে। আমাদের এখানে আর্টিফিশিয়াল হাত, পা, ক্র্যাচ, তারপর আপনার এই যেগুলো আছে ফুট অ্যাঙ্কেল, এই সব কিছুই আমাদের এখান থেকে বিনামূল্যে দেয়। ঠিক আছে, এখানে আমরা এসেছি চাওয়ালদার সঙ্গে যোগাযোগ করি। এটা বোধহয় আমাদের এখানে 3rd টাইম আসা। এর আগেও আমরা 2বার এখানে এসেছি। তো আজকে আমরা ক্লাস বিতরণ করেছি। এর পরবর্তীকালে আওয়ালদার সঙ্গে আবার যোগাযোগ হবে, যেভাবে বলবে সেভাবে আমরা আসবো। ভবিষ্যতে পরিকল্পনা বলতে আমাদের যে প্রজেক্টের যে প্রজেক্ট ওই আমাদের ফাউন্ডেশনের একটা ভাগ। তো আমাদের 2 বছর হলো প্রায়। হ্যাঁ,
আমাদের পরবর্তীকালে এটাকে আমরা কন্টিনিউ করতে চাই, মানে এই যে এতদিন মালদা মুর্শিদাবাদ এই যে রিহ্যাবিলিটেশন পেশেন্ট যেগুলো আছে সেগুলো কী করতে হতো, আগে কলকাতা ছাড়া কোনো উপায় ছিল না, সে ভোগান্তি যেতে হতো, একজনের সাথে দুজন যেতে হতো, গিয়ে 2-3 4 দিন 3-4 বার গিয়ে এগিয়ে নিয়ে আসতে হতো। তো আমরা চাইছি যে এই যে হোপ প্রজেক্টের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে, মানে বাড়িতে তাদেরকে আর ভোগান্তিটা করতে হবে, নিজস্ব জেলাতে তারা পেয়ে যাবে। তো আমরা চাই যে কি এই যে প্রজেক্ট যেটা আছে সেটা আমরা কন্টিনিউ করতে, মানে এটা তো পেশেন্ট বা যে ডিসেবিলিটি যে সমস্ত ভাই বোনেরা আছে এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস হতেই থাকবে, তাই না? এটা তো ঈশ্বরের দান, তাই না? তো আমরা চাইছি যে কি মানুষ পরবর্তীকালে যেগুলো আসবে তাদের জন্য ভোগান্তি যেন না হয়, সেজন্য আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বা যে লোকালিটি গিয়ে আমরা এগুলো দিতে চাই।